হলে হাউসফুল, অথচ ইন্টারনেটে পাওয়া যাচ্ছে পুরো সিনেমা, তাও ঝকঝকে এইচডি ভার্সনে। শাকিব খানের তাণ্ডব যখন প্রেক্ষাগৃহে দর্শকের উন্মাদনা তৈরি করেছে, তখনই ছড়িয়ে পড়েছে এর পাইরেটেড কপি। প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা, এত সাবধানতা সত্ত্বেও কিভাবে ফাঁস হলো এই মেগা সিনেমা? আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। তাণ্ডব সিনেমার পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়েছে টেলিগ্রাম, ইউটিউব এবং নানা ওয়েবসাইটে। নির্মাতাদের সতর্কতা সত্ত্বেও বন্ধ হয়নি এই চোরাগোপ্তা বিস্তার। শুক্রবার রাত থেকে টেলিগ্রামের চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে সিনেমাটির ঝকঝকে কপি, যা দ্রুতই ছড়িয়ে পড়েছে অন্যান্য ডিজিটাল মাধ্যমে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রের পরিবেশনা প্রতিষ্ঠান আলফা আই জানিয়েছে, তারা এর বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর কন্ট্রোল ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্বজুড়ে যেসব এন্টি পাইরেসি এজেন্সি কাজ করে, তাদের সহায়তায় শনাক্ত করা হচ্ছে লিঙ্ক শেয়ারকারীদের। এমনকি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্ণধার শাহরিয়ার শাকিল। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে প্রযোজকের দাবি, পাইরেসির পরও হলে দর্শক কমছে না, বরং অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে বিপুল হারে। কারণ দর্শক জানে, সিনেমা দেখতে হলে গিয়ে বড় পর্দার স্বাদই আলাদা। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। তুফান সিনেমার পর তাণ্ডব পরপর দুটি ছবি দিয়ে শাকিব খান আবারও ফিরেছেন বক্স অফিসের সিংহাসনে, আর রায়হান রাফি তার বাণিজ্যিক মেজাজের নির্মাণ দিয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন। তবে এর মাঝেই যখন ছবির এইচডি ফুটেজ ঘুরে বেড়ায় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, তখন প্রশ্ন ওঠে, কোন দিক দিয়ে ফাঁস হলো কন্টেন্ট? গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে। তো তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো থিয়েটার থেকেই সিনেমাটি রেকর্ড করে অনলাইনে ফাঁস করা হয়েছে। কারণ তাণ্ডব একযোগে বিদেশেও মুক্তি পেয়েছে। তবে নির্মাতারা এখনই জোরালো পদক্ষেপ নিচ্ছেন বলেই জানিয়েছে টিম আলফা। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ। Welcome to the show.